জয়রাম। বহু পুস্তক থেকে আমরা জেনেছি যে শ্রী শ্রী ঠাকুরের সহিত বিখ্যাত কামাখ্যা মন্দিরে তাহার পরম গুরুর সাক্ষাৎ ঘটে। 1379 সাল শীতকালে আসাম পরিভ্রমণের সময় মহন্ত মহারাজ শ্রী ভবতোষ বন্দ্যোপাধ্যায় শ্রী জ্যোতিষ চৌধুরী বর্ণিত ঠাকুরের নিকট হতে সাক্ষাৎকারে ঘটনাটির বিষয়ে জানতে পেরে কামাখ্যা মন্দিরের যে স্থানে পরম গুরুর সহিত ঠাকুরের সাক্ষাৎ হয় সেখানে একটি প্রস্তর ফলক স্থাপনার অভিলাষ জ্ঞাপন করেন। মহারাজের অভিলাষ অনুযায়ী বিগত 1380 22শে বৈশাখ অক্ষয় তৃতীয়া দিবসে আসামস্থ ভক্তগণ ও শ্রী মনোরঞ্জন মুখোপাধ্যায় ও তাহার স্ত্রী কমলা মুখোপাধ্যায়ের দ্বারা প্রস্তর ফলকটি প্রতিষ্ঠিত হয়। এই উপলক্ষে শ্রী শ্রী কামাখ্যা মাতার পুজো, কুমারী পুজো, শ্রীনাম কীর্তন, শ্রী সত্যনারায়ণ পুজো, মহাপ্রসাদ বিতরণ প্রভৃতি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পাণ্ডুর দিক দিয়ে কামাখ্যা পাহাড়ে উঠবার পুরাতন রাস্তার মাঝামাঝি স্থানে একটি গণেশের মন্দির ও পর্বত গাত্রে বহু শিবলিঙ্গ, নরকাসুর বধের চিত্রাঙ্কিত প্রস্তরও রয়েছে এবং এক বিরাট বটবৃক্ষ সেখানে বর্তমান আছে। পরম গুরুসহ শ্রী শ্রী ঠাকুর ওই বট বৃক্ষের নিকট কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন। এই ঘটনাও সর্বজন বিদিত হয়ে আছে। জয় রাম, জয় গোবিন্দ।